প্রথমে চুলায় প্যান বসিয়ে ম্যাকারনি এবং নুডলস সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ সয়াবিন তেল দিয়ে বসিয়ে দিতে হবে। পানি গরম হয়ে আসলে 1 কাপ ম্যাকারনি পানিতে দিয়ে দিতে হবে। ম্যাকারনিগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ম্যাকারনিগুলো 70% সেদ্ধ হয়ে আসলে প্রয়োজন মতো স্টিক নুডলস দিয়ে দিতে হবে। আমি এখানে নুডলসের স্টিক নুডলসগুলোর একটি বান্ডেল এবং আরেকটি বান্ডেলের অর্ধেক নিয়ে নিয়েছি। স্টিক নুডলসগুলো ভেঙে পানির মধ্যে দিয়ে দিতে হবে। নুডলস এবং ম্যাকারনিগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। নুডলস এবং ম্যাকারনিগুলো সেদ্ধ হয়ে আসলে একটি স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যেন একটি আরেকটির সাথে গায়ে লেগে না যায়। এবারে চুলায় প্যান বসিয়ে দিতে হবে 2 চা চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 2টো ডিম ভেঙে নিতে হবে। ডিমের উপর সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিয়ে ভালোভাবে চামচ দিয়ে ভেঙে নিতে হবে ডিমগুলো। ডিমগুলো ঝুরঝুরে করে ভেজে নিয়ে আগে থেকে কেটে রাখা সসেজের টুকরোগুলো দিয়ে দিতে হবে। সসেজ এবং ডিম ভালোভাবে মিক্সড করে ভেজে নিতে হবে। এবং ডিম ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে রাখতে হবে। ডিম ভাজার প্যানে দিয়ে দিতে হবে 2 চা চামচ সয়াবিন তেল। তেল গরম হলে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং জুলিয়ান করে কাটা পছন্দমতো সবজি 1 কাপ দিয়ে দিতে হবে। আমি এখানে বরবটি এবং গাজর নিয়েছি। সব সবজিগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিতে হবে হাফ চা চামচ লবণ। লবণ দিয়ে ভালোভাবে সবজিগুলোর সাথে মিক্স করে নিতে হবে। যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে দিতে হবে। আমি এখানে 3টি কাঁচামরিচ দিয়েছি। যেন ওভারকুক না হয়ে যায় এবং সবজিগুলোর মাঝে যেন একটু কচকচে ভাব থাকে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সবজিগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ডিম এবং সসেসগুলো দিয়ে দিতে হবে।
দিতে হবে 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস। এগুলো দিয়ে ভালোভাবে সবজির সাথে মিক্সড করে নিতে হবে। এবারে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাকারনি এবং নুডলসগুলো। নুডলস এবং ম্যাকারনিগুলো সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। রান্নাটা করার সময় চুলার আঁচ একদম হাই হিটে থাকবে, কারণ চাইনিজ রান্নাগুলো বেশিরভাগই হাই হিটে রান্না করা হয়। সবগুলো একসাথে ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে কিছুক্ষণ চুলার উপর রেখে পছন্দমতো পাত্রে পরিবেশন করে নিতে হবে। তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের সাথে গরম গরম মজাদার মিক্সড ম্যাকারনি নুডলস। মাঝে মাঝে এভাবে বাসায় তৈরি করে খেলে রেস্টুরেন্টের খরচ অনেকটাই কমে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।